ওকে। আসসালামু আলাইকুম। আমরা ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দেখব। ফার্স্ট যেটা আমরা বন্ড রেটিংটা সেটা হচ্ছে এটা। এখানে আমাদের মডেলিং এ দেয়া আছে হচ্ছে ওয়ান ওয়ে সিলাব অ্যান্ড অ্যানালাইসিস করতে বলছে। তার কনক্রিটের স্ট্রেংথ হচ্ছে 4 কেএসআই এবং স্টিল হচ্ছে 60 কেএসআই এবং সেটা ম্যাশ করতে বলছে হচ্ছে ম্যানুয়ালি। এদিকে দেয়া আছে হচ্ছে আমাদের 12 ফিট, আর এদিকে আছে 24 ফিট। আবার এইখান থেকে এইটুকুর মধ্যে লোড দেওয়া আছে 70 পিএসএফ, এদিকে এইটুকু দেওয়া আছে 70 পিএসএফ, মানে 3 ফিটের মধ্যে। আর সাপোর্ট দেওয়া আছে এই বরাবর হিঞ্জ সাপোর্ট, এই বরাবর রোলার সাপোর্ট। দেখা যাক এটা কিভাবে করা যায়। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা ইট্যাপস তে চালু করব, তারপর ফাইলে যাব, ফাইল থেকে নিউ মডেল, তারপর হচ্ছে যেহেতু আমাদের এখানে সব পিএসএফ আছে অর্থাৎ এবং কি ফিটে আছে, সো আমরা ডিফল্টে যেটা থাকবে সেটা দিয়ে করলেই হবে। আর আমরা যদি ইউনিট চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে যাব, এই যে ইউএস কাস্টমারি, এটা হচ্ছে কি ফিটে থাকবে। যদি ম্যাট্রিকে চাই তাহলে এটা এসআই একক আর এমকেএস, সো আমরা ডিফল্টেই রাখলাম। তারপর আমরা ওকে দিয়ে চলে যাব। এখন আমরা দেখি যে গ্রিড কিভাবে ডিফাইন করব। গ্রিড কয়টা করে গ্রিড লাগবে। এক্স এ আমরা গ্রিড দেবো কয়টা, এখানে একটা আর এখানে একটা, আর বাকি লোড দেওয়ার সময় পরে এটা মেশ করে নেব। আর তাহলে ওয়াই কয়টা যদি দেখাই, এটা হচ্ছে এই বরাবর একটা আছে, এইখানে একটা আছে। আমরা যদি ডিরেকশনটা দেখাই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে এক্স বরাবর কয়টা লাগবে, এখানে একটা, এখানে একটা। আর ওয়াই লাগবে কয়টা, এখানে একটা, এখানে একটা, তো দুইটা। এক্স এ দুইটা, ওয়াই এ দুইটা। আর এক্স এ হচ্ছে 12 ফিট আর ওয়াই হচ্ছে 24 ফিট। তাহলে আমরা ডিফাইন করে দিই, টু টু এক্স এর ছিল হচ্ছে 6 আর ওয়াই এর ছিল 24, তো 24 থাকবে। আর এখানে নাম্বার অফ স্টোরি, এখানে স্টোরি নাই, মানে একটা স্টোরি দিলেই হয়ে যাবে, তো আমরা একটা দেব। আর এইগুলো আমাদের লাগবে না, জাস্ট আমাদের একটা ফ্লোরে সিলাব, যেহেতু খালি সিলাবটাই করবো। এগুলো যা আছে থাকলেই সমস্যা নেই। তারপর আমরা ওকে দিয়ে চলে যাব। ঠিক আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে জুম করা যদি কারো সমস্যা হয় তাহলে আমাদের জুমটাকে একটু ঠিক করে নিই। গ্রাফিক্স প্রেফারেন্সে যাব, অটো জুম অপশন এখান থেকে অন করে দেব। অন করে দিয়ে করলে এটা এখন জুম করা ইজি হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন করা। যেমন আমাদের ম্যাটেরিয়াল কি দেওয়া ছিল, ম্যাটেরিয়াল দেওয়া ছিল 4 কেএসআই 60 কেএসআই। সো আমরা এটা এখন ডিফাইন করব। ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি, এই যে 4 কেএসআই আছেই, যদি আমরা চাই এটাকে আরো একটু মডিফাই 4 কেএসআই লিখে নিতে পারি, 4 কেএসআই। বাকিগুলো চেঞ্জ করতে হবে না কারণ এটা 4 কেএসআই আছে। যদি আমরা দেখতে চাই যে এটা 4 কেএসআই কিনা, তাহলে আমরা এই যে দেখতে পাবো, এই যে 4 কেএসআই, এইটা হচ্ছে মূল বিষয়, এখানে 4 কেএসআই। তাহলে ওকে, ওকে দিয়ে আমরা বের হয়ে যাব। ওকে, তারপর হচ্ছে 60 ক্যারেটের যেহেতু স্টিল, তাহলে এই যে এটা 60 ক্যারেটের, এটাকে আমরা একটু চেঞ্জ করে নেই। 60 গ্রেড 60 কেএসআই, বাকি সব সেম, সমস্যা নেই। ওকে দিয়ে আমরা বের হয়ে আসলাম। সেকেন্ড হচ্ছে আমাদের স্ল্যাব ডিফাইন করতে হবে। যেহেতু আমরা একটা স্ল্যাব নিয়ে কাজ করতেছি, স্ল্যাব সেকশন প্রপার্টি, স্ল্যাব সেকশন, এই যে এখান থেকে স্ল্যাব সেকশন। যখন আমরা স্ল্যাব সেকশনে যাব, স্ল্যাব এটাকে আমরা মডিফাই করে দেবো, সাপোজ 5 ইঞ্চি ধরতেছি। এগুলো খুব একটা ডিপেন্ড করবে না, কোনো একটা সমস্যাও করবে না। দেয়া থাকলে যে কয়েক ইঞ্চি দেওয়া থাকবে আমরা সেটাই দেবো। যেমন এইটা হচ্ছে মূল, এই যে এইখানে 5 ইঞ্চি দিলাম, তাহলে এটা 5 ইঞ্চি হয়ে গেল, বাকি কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে দিয়ে বের হয়ে গেলাম। ওকে,
তাহলে আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন করা হয়ে গেল, স্ল্যাব সেকশন দিয়ে ডিফাইন করা হয়ে গেল। এখন আমাদের আমরা সবসময় প্ল্যান ভিউতে ড্র করবো, যেহেতু এক্স আর ওয়াই আছে। সো এই যে আমাদের 6 ফিট এবং সরি এখানে 6 ফিট আসলে কেন, আমরা কি 6 দিছিলাম? আমাদের তো 12 ছিল। গ্রিড মডিফাই, একটু মডিফাই করে নিই, মডিফাই গ্রিড, কারণ হচ্ছে 12 ছিল আমাদের। তাহলে এটাকে আমাদের স্পেসিংটা 12 করে দিই। ওকে ওকে, তাহলে আমাদের 12 ফিট হয়ে গেল, 12 ফিট 24 ফিট। এখন আমাদের স্ল্যাব করতে হবে। তাহলে আমরা যদি এখন স্ল্যাবটা ড্র করতে চাই, এখানে 3 ধরনের স্ল্যাব আঁকানোর জন্য 3টা টুলবার আছে, কিন্তু আমরা সবচেয়ে সহজটা নেব, সেটা হচ্ছে এটা। এটা ক্লিক করে যদি খালি এখানে ক্লিক করেই হয়ে যাবে, কিন্তু আমাদের এখান থেকে ঠিক করতে হবে। আমাদের কি ছিল? স্ল্যাব 5, এই যে এখান থেকে স্ল্যাব 5 নিতে হবে। স্ল্যাব 5 নেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করলেই স্ল্যাব 5 চলে আসবে। তারপরে স্কিপ চাপবো, এটাই ইন্টারফেসটা চলে যাবে। এখন কাজ হচ্ছে স্ল্যাবটাকে আমাদের মেশ করতে হবে, ম্যানুয়ালি মেশ করতে হবে। ম্যানুয়ালি মেশ কিভাবে করব? জাস্ট এটাকে ক্লিক করব, সিলেক্ট করার পরে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এডিট সেল, ডিভাইড সেল। ডিভাইড সেল এখন কত হবে? এখানে আমাদের কত ফিট আছে? 12 ফিট আছে। এখানে 24 ফিট আছে। আমরা এখন কত হরাইজন্টালি কত, মানে কতটুকু করে ভাগ করব? যেমন আমি এখানে 3 ফিট করে করব। কেন? কারণ হচ্ছে আমি 3 ফিটে, এই যে 3 ফিটে লোড দিতে হবে, এই 3 ফিটে লোড দিতে হবে এখান থেকে এইটুকু। তাই আমি যদি 3 ফিট করে মেশ করি, তাহলে হচ্ছে হরাইজন্টালি কয়টা করে এইটুকু ভাগ করতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। তেমন হচ্ছে এই বরাবর, এক্স বরাবর, মানে 4 ভাগে ভাগ করব। তাহলে আমি হচ্ছে এখানে যাই, তাহলে আমি এখানে 4 দিয়ে দিলাম, 3 ফিট করে হইলো আর কি, 4টা দেওয়ার 3 ফিট। তাহলে আমি যদি 24কে করি, তাহলে 3 আটা 24, 8 দিলেও হবে, 10 দিলেও, আমি যা ইচ্ছা তাই দিতে পারি। যেমন এখানে এখানে আছে 24 ফিট, এই 24 ফিটকে আমি ভাগ যা দেবো তাই হবে। আমি সাপোজ এখানে 10 দিলাম, তাহলে 10 দিলেও সমস্যা নেই, 10 দিলাম। এখন আমি এটাকে অ্যাপ্লাই দিয়ে দিই। অ্যাপ্লাই দিলে এই যে আমার দেখা যাচ্ছে যে এখানে ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে এখন যেহেতু ওয়ান ওয়ে সিলাবের ক্ষেত্রে আমরা এটাকে ওয়ান ওয়ে সিলাব কীভাবে বুঝলাম? এখানে যদি আমি 12 দিয়ে ভাগ করি, দেখা যাচ্ছে এটা হচ্ছে 2 হচ্ছে। এখান থেকে বোঝা যায় যে ওয়ান ওয়ে সিলাব। আবার এই পাশে 2 পাশে সাপোর্ট দেওয়া আছে, এটা দেখে যে এই যে এক পাশে, এক পাশে 2 পাশে সাপোর্ট দেওয়া আছে। সো এখান থেকে বোঝা যায় এটা যে ওয়ান ওয়ে সিলাব। ওকে, তাহলে এখন আসি যে আমরা এটা কি করব, এখানে আমাদের সাপোর্ট দিতে হবে। সাপোর্ট আমরা কিভাবে দেব? এই যে এই পাশে এটা সিলেক্ট করব, এবং এই পাশে কি ছিল? হিঞ্জ সাপোর্ট ছিল। তাহলে অ্যাসাইনে যাব, জয়েন রেস্টেন্স, রেস্টেন্স যাওয়ার পরে এই যে এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। তাহলে এখানে ক্লিক করার পরে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। দেখা যাচ্ছে এই যে চিহ্নটা আসলে বোঝা যাবে যে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তারপর আমরা এখান থেকে এই সাইডটা সিলেক্ট করব। এই যে এইগুলো সিলেক্ট হচ্ছে, এটা সমস্যা নাই। এটা হচ্ছে সেলে কখনো রেস্টেইন মানে সাপোর্ট বসবে না, কিন্তু এই জয়েন্টগুলো যদি সিলেক্ট হয়ে যেত তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। তো সমস্যা নেই, আমি এখানে যদি রোলারটা দিয়ে দিই, রোলার বলতে যেটা দিলাম, জাস্ট ট্রান্সলেশন জেড বরাবর করতে পারে, তাই আমি এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। তাহলে এই চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে এখানেও তোমার সাপোর্টটা বসে গেছে। সো আমাদের সাপোর্ট বসানো শেষ। কিন্তু আমাদের, আমি যদি দেখি এই যে এখানে যদি ক্লিক করি, এই যে জয়েন্টে, তাহলে দেখা যাচ্ছে এই যে এক্স, এই যে এই পাশে এখানে এখানে যদি আমরা তাকাই, এখানে তাকাবো, যদি আমি ধরি, দেখা যাচ্ছে 3 ফিট। তার মানে এখান থেকে এই 3 ফিটে কি আমাদের লোড ছিল, আবার এখান থেকে এইটুকু 3 ফিটের লোড ছিল। সো আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করে ফেলবো, এবার এখান থেকে এটুকু সিলেক্ট করে ফেলবো। কত এখন আমাদের লোড বসাতে হবে, লোড কতটুকু ছিল? 70 পিএসএফ। তাহলে অ্যাসাইন যাওয়ার পরে এটা কি শেলে দিতেছি, শেল ইউনিফর্ম। ইউনিফর্মে যাওয়ার পরে এটা কি লোড? লাইভ লোড আকারে দিচ্ছি। লাইভ লোড কত ছিল? 100 পিএসএফ। এই যে 100 পিএসএফ মানে পাউন্ড পার ফিট স্কোয়ার। এবং এটা কি বরাবর যাচ্ছে? গ্র্যাভিটি বরাবর নিচের দিকে। তখন অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই দিলে দেখা যাচ্ছে এটা, আচ্ছা 100 পিএসএফ ছিল না, এটা ছিল হচ্ছে 70 পিএসএফ। তাহলে আমি এটাকে সিলেক্ট করে ভুল হওয়া ভালো, তাহলে শেখা আরো বেশি যায়। তাহলে অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম,
তাহলে এখান থেকে যে লোডটা ছিল সে লোডটাকে আমি ডিলিট করে দেবো, ডিলিট, কারণ হচ্ছে এই লোডটা তো রাখা যাবে না। ডিলিট, অ্যাপ্লাই, দেখা 100 চলে গেছে। এখন আমাদের দিতে হবে হচ্ছে অ্যাড করব কত, 70, কারণ হচ্ছে আমাদের 70 ছিল, তো 70 দিলেই আবার যদি অ্যাপ্লাই করি তাহলে সিলেক্ট দেখা যাচ্ছে যে সিলেক্ট করে নেই। আমি যদি প্রিভিয়াস সিলেক্টে দিই, যেখানে প্রিভিয়াস সিলেক্ট আছে, তাহলে সিলেক্ট করলে ওই আগে যা সিলেক্ট করেছিলাম ওটা চলে আসে। এখন যদি অ্যাপ্লাই দিই তাহলে এই যে 70 পিএসএফ করে সব জায়গায় বসে গেছে। এখন ওকে দিলে জাস্ট শুধু আমাদের এখানে কত লোড আসছে এটা দেখা যাচ্ছে। আবার যদি আমি এখানে ক্লিক করে রাইট ক্লিক করি তাহলে আমরা কত লোড দিয়েছি সেটাও দেখা যাবে। এই যে লোড, এই যে 70 পিএসএফ, অনলি 70 পিএসএফ আছে, এটা এখান থেকেও দেখা যাবে। ওকে, তাহলে আমাদের লোড দেওয়া শেষ, অ্যাসাইন করা শেষ, সাপোর্ট, এবং এখন সবকিছু শেষ। এখন আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের কাজ সব শেষ, অ্যানালাইজ করতে হবে। এখন আমাদের এই মডেলটা তো আমি সেভ করিনি, মডেলটাকে আগে আমি সেভ করে নিই। সেভ, সেভ এস, যেমন আমি এখানে একটা নিউ ফোল্ডার করি। ওকে, ফোল্ডারের মধ্যে যা লিখি হচ্ছে অ্যাসাইনমেন্ট 1। ওকে, অ্যাসাইনমেন্ট 1, আমি এটা সেভ করে ফেললাম। সেভ করার পর এখন হচ্ছে আমাদের এটাকে চেক দিতে হবে, অ্যানালাইজ, চেক মডেল, অ্যানালাইসিস যাওয়ার পরে চেক মডেল, চেক মডেল দেওয়ার পরে সিলেক্ট অল করে জাস্ট ওকে দেবো যে মডেলটা আমরা ঠিক মতো সব কিছু বসাইছি কিনা। যদি দেই তাহলে দেখা যাবে যে হ্যাঁ নো ওয়ার্নিং দিছে। ওকে, তাহলে আমরা এখন রান করবো, এখানে অ্যানালাইজ, রান অ্যানালাইসিস যদি দেই তাহলে আমাদের দেখা যাচ্ছে ডিফ্লেক্টর ঠিক সঠিকভাবে দেখা যাচ্ছে। এই যে ডিফ্লেক্টর, কারণ হচ্ছে ওয়ান ওয়ে ছিল, মানে দুই পাশে এই দুই দিকে লোডটা চলে যাবে, নট এই দিকে কখনো লোডটা যাবে না। এইটাই হচ্ছে টু ওয়ে ছিল, মানে ওয়ান ওয়ে ছিল, এটা তো আমরা বুঝতেই পারতেছি। তার মানে ডিফ্লেকশনটা ঠিক আছে, তার মানে এটা ওয়ান ওয়ে ছিল, এটাও বোঝা যাচ্ছে। এখন কাজ হচ্ছে আমাদের এখান থেকে কি বের করতে হবে, মোমেন্ট আর শেয়ার। এখন আমরা দেখতে পারতেছি লোকাল অ্যাক্সিস নামের একটা জিনিস আছে, সেটা আমাদের বুঝতে হবে যে এটা কোন অ্যাক্সিস বরাবর বাড়তেছে। এখন আমরা দেখা যাচ্ছে আমরা যদি ডিসপ্লে করি, এই যে তীর চিহ্ন এটাকে ক্লিক করলে তারপর অবজেক্ট অ্যাসাইন, এখানে যাওয়ার পরে জাস্ট এই যেখানে এখানে কোথায় যেন, এই যেখানে এখানে লোকাল অ্যাক্সেস আছে, এটাকে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দেবো আমাদের। তাহলে এই যেখানে অ্যাক্সিসটা, লোকাল অ্যাক্সিসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এটা 3D দেখাই, ওই যে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। এখন আমাদের মাথায় রাখতে হবে রেড, সবসময় রেড হচ্ছে 1, অ্যাক্সিস 1, আর গ্রিন হচ্ছে অ্যাক্সিস মানে 2, আর হচ্ছে মানে এটাকে বলে নীল, নীল কালার হচ্ছে, ব্লু হচ্ছে জেড। তাহলে আমাদের হচ্ছে ওয়ান এক্সিস বরাবর আমাদের মোমেন্টটা, এই যে ইটা এই এই হচ্ছে, মানে মোমেন্ট হচ্ছে। তাহলে আমাদের কোন বরাবর দেখতে হবে, দেখতে হবে হচ্ছে আমাদের মোমেন্ট দেখতে হবে হচ্ছে 1 1 বরাবর, 2 2 2 বরাবর, কিন্তু এই যে 2 2 বরাবর কিন্তু কোনো কোনো মোমেন্ট নাই। ঠিক আছে, তাহলে আমাদের মোমেন্ট দেখতে হবে 1 1 বরাবর। আর আমরা শেয়ার দেখবো কোন বরাবর, শেয়ার থাকবে এই যে এই দিকে ফোর্স যাইতেছে, এদিকে ফোর্স যাইতেছে, তার মানে কি 1, আর হচ্ছে অ্যাক্সিস হবে জেড বরাবর। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 3 তে আমাদের ই দেখতে হবে, শেয়ার দেখতে হবে। তাহলে আমাদের কি দেখতে, মোমেন্ট দেখতে হবে কি বরাবর, 1 1 এ মোমেন্ট 1 1, আর শেয়ার দেখতে হবে হচ্ছে 1 3 তে। ওকে, এতটুকু বুঝলেই হবে। এই অ্যাক্সিস নিয়ে অনেক কথা বলা যাবে, কথা বলা যায়, কিন্তু পরীক্ষার জন্য এতটুকু বুঝলেই হবে। এখন আমরা জাস্ট এটাকে প্ল্যান ভিউতে যায়, স্টোরি 1 অ্যাপ্লাই, জাস্ট আমরা এটা দেখব। এখন আমরা মোমেন্ট কিভাবে দেখব, শেয়ার কিভাবে দেখব, সেটা হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লেতে যাওয়ার পরে এই যে ফোর্স, ফোর্স স্টেজ ডায়াগ্রাম, এখান থেকে এই যে শেল, শেল যেতে হবে, কারণ হচ্ছে আমরা এখান থেকে কিন্তু এটা দেখতে পারবো না। এই যে এখান থেকে এটা এখানে কি আছে, ডিসপ্লে এখান থেকেও দেখা যাবে। হ্যাঁ, এই যে ডিসপ্লে শেল স্টেজ এখান থেকেও দেখা যাবে, এখানে গেলে হবে না, এটা হচ্ছে ফ্রেমের জন্য। তাহলে এটা এখান থেকে গেলেও আমরা দেখতে পারবো। এই যে আমরা কি দেখবো, মোমেন্ট 1 1, কারণ কেন, ওই লোকাল অ্যাক্সিস কোন বরাবর ছিল সেটা। যদি এখন আমরা দেই তাহলে আমরা দেখতে পারবো। চাইলেও ভ্যালুও দেখতে পারি। এই যে এখন দেখা যাচ্ছে মোমেন্ট,
ওকে, আবার শুরু থেকে আসি। এটা হচ্ছে এইখানে যাওয়ার পরে আমাদেরকে এইখানে ডেড লোড এবং লাইভ লোড থাকবে, এইখান থেকে লাইভ লোড করতে হবে, কারণ আমরা লাইভ লোডের জন্য দেখবো। লাইভ লোড যদি ক্লিক করি, তারপরে মোমেন্ট 1 করব, তারপরে হচ্ছে অ্যাপ্লাই করব, তাইলে আমাদের এরকমটা দেখা যাবে। তাহলে এখন দেখা যাক যে কত আছে, 312, এই যে ভ্যালু দেখা যাচ্ছে এখানে। আবার এখান থেকে যদি আমি ক্লিক করি, রাইট ক্লিক করি, তাও দেখা যাবে, আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই যে যেমন এই পয়েন্টটা যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের ভ্যালু কত, এই যে নিচে দেখা যাচ্ছে, ওই যে ভ্যালু হচ্ছে এখানে 312। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভ্যালুটা, মুভমেন্টটা দেখতে পারি। একই সাথে যদি আমরা এখন এখানে ক্লিক করে শেয়ারটা দেখতে চাই, শেয়ার দেখবো কত, 13, এই যে V13। এই যে এখান থেকে লাইভ লোড V13 ক্লিক করলে এই যে আমাদের শেয়ারটা দেখা যাবে। ঠিক আছে, শেয়ারটা এখান থেকে আমরা দেখতে পারবো যে শেয়ার কত হয়েছে। যেমন এখানে আছে শেয়ার হচ্ছে 102। আবার ইট্যাপসে এই ভ্যালুটা এখানে হচ্ছে এখান থেকে এইটুকু, আর এখানে এই এই দুই জায়গায় শেয়ার আছে, কারণ এখানে লোড আছে। আর বাকি কিন্তু এই যে এখান থেকে কিন্তু কোনো শেয়ার নেই, এই যে 0। তাহলে এইখানে হচ্ছে 0, এই যে মোটামুটি 0-র কাছাকাছি। আর এখানে হচ্ছে 102 দেখা যাচ্ছে, এই যে 100 হয়ে গেল, যেমন 102। এই দুটো এভারেজ করে এখানকার দেখা যাচ্ছে। হচ্ছে এত কিছু জানতে হবে না, জানার প্রয়োজন নেই, আমরা জাস্ট এক্সামের জন্য যতটুকু দরকার ততটুকু শিখলে হলো। এই ছিল ওয়ান ওয়ে সিলাবের মেশ করে এবং কিভাবে বের করে সেটা, এবং আমাদের ভ্যালুটা মিলছে কিনা আমরা সেটাও কিন্তু চেক করতে পারি। আমাদের আইছিল কত, 312। এই যে 312, এই যে ওদের ওর আসছে 312। আমরা আর একবার চেক দিতে পারি আমাদের ইটাপসটা করে। এইখানে এই যে 11 অ্যাপ্লাই, এই যে 312, এই যে দেখা যাচ্ছে 312, 0.312 কিপার ফিট। এই ছিল ওয়ান ছিল। ওকে।